আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। প্রথম আলো কার্যালয় পরিদর্শন দায় সরকারের, হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে, পরিকল্পনা উপদেষ্টা। পদত্যাগ করলে এখানে বসতাম না, স্বরাষ্ট্র উপদেষ্টা। তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা রয়েছে, নাহিদ ইসলাম। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, সরকারের এই রহস্যজনক নীরবতার অর্থ কী? প্রশ্ন জুনায়েদ সাকির। প্রথম আলো কার্যালয়ে হামলা, আসামির কাছ থেকে ৫০,০০০ টাকা ও লুটের টাকায় কেনা ফ্রিজ, টিভি উদ্ধার। প্রথম আলো কার্যালয় পরিদর্শন দায় সরকারের, হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে, পরিকল্পনা উপদেষ্টা। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা প্রতিহত করার ব্যর্থতার পুরো দায়দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, যা ঘটে গেল এটার অনেক অজুহাত হয়তো দেওয়া যাবে, কিন্তু শেষ পর্যন্ত এর পুরো দায়দায়িত্ব সরকারেরই। আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে পুড়ে যাওয়া প্রথম আলো কার্যালয় পরিদর্শন করে ওয়াহিদুদ্দিন মাহমুদ এসব কথা বলেন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, যা হয়ে গেছে তা তো আর শোধরানো যাবে না, কিন্তু আমরা চাচ্ছি যে যারা এগুলো ঘটিয়েছে তাদের শনাক্ত করা এবং তাদের বিচারের অধীনে আনা। এই চেষ্টা চলছে এবং এর ফলাফলটা আপনারা দেখবেন। বাংলাদেশের ইতিহাসে এমন কালো রাত সংবাদপত্রে আসেনি উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুটি সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টারে অগ্নিসংযোগ, ভাঙচুর করা হয়েছে এবং এতে কিছু সংবাদকর্মীর মৃত্যুর আশঙ্কাও ছিল। এটা দেশের সংবাদপত্র মাধ্যমের জন্য একটা কালো রাত ছিল, উচ্ছৃঙ্খলতা এবং নৈরাজ্য সৃষ্টি করা গণতন্ত্রের ভাষা নয়। উল্লেখ করে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, দেশ একটি সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে চায়, সেখানে সবাইকে শৃঙ্খলায় ফিরে আসতে হবে। যার যে মতবাদী থাকুক না কেন, সাংস্কৃতিক বৈচিত্র্য চর্চা এবং সংবাদপত্রের মুক্ত বাকস্বাধীনতা রক্ষা করাই গণতন্ত্রের আদর্শ। এই আদর্শ থেকে বিচ্যুত হলে যেই গণতন্ত্রের উত্তরণ চাচ্ছে দেশের মানুষ, সেটি সম্ভব হবে না। পদত্যাগ করলে এখানে বসতাম না, স্বরাষ্ট্র উপদেষ্টা। পদত্যাগ নিয়ে গুঞ্জন বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পদত্যাগ করলে এখানে বসতাম না। আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পর্ষদ কমিটির ১৮তম সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকের করা প্রশ্নে একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, আজকের সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, অপারেশন ডেভিল হান্ট ফেজ ২ এর অগ্রগতি পর্যালোচনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন ও 31st নাইট উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি, জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, এই পত্রিকা দুটির সম্পাদকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফাইসাল করিম খান কোথায় আছেন, এ সংক্রান্ত কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। এ প্রসঙ্গে তিনি বলেন, আসামি কোথায় আছে জানলে ধরে ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। আসামি বৈধভাবে বাইরে যায়নি, অবৈধভাবে গেছে কিনা এ বিষয়ে কোনো তথ্য জানা নেই। তারেক রহমান ভোটার হবেন ২৭ ডিসেম্বর। দেশে ফেরার দুদিন পর ভোটার তালিকায় নিজের নাম ওঠানোর পদক্ষেপ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি আসন্ন নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন। ১৭ বছর পর ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরবেন তারেক রহমান। এরপর ২৭ ডিসেম্বর ভোটার হিসেবে নিবন্ধিত হওয়া সংক্রান্ত সব কাজ করবেন। আজ সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এ তথ্য জানান। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্রের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিষয় সংশোধনের বিষয়ে সিইসির সঙ্গে কথা বলে বিএনপির প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার তারেক রহমান দেশে ফিরবেন। শনিবার তিনি ভোটার হওয়া সংক্রান্ত সব কাজ করবেন। ১/১১ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে বাংলাদেশে প্রথম ছবিসহ ভোটার তালিকা তৈরি হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান কারা মুক্ত হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন। বিদেশে থাকায় তখন ভোটার তালিকায় তিনি অন্তর্ভুক্ত হননি। এর পরপরই আওয়ামী লীগের শাসনকালে তিনি দেশে আসেননি, ভোটারও হননি।
প্রথম আলো ডেইলি স্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে দুঃখজনক বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারের ভেতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, আমাদের স্লোগানগুলো ব্যবহার করে তারা সেখানে আক্রমণ করেছে এবং সেটার পক্ষে সম্মতি তৈরি করেছে। এই ঘটনার পরে আমরা বলেছি যে সরকারের ভেতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা রয়েছে। সমাজে এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেক দিন ধরেই এবং এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটে ঘটনা একসাথে না ঘটলে এত বড় সাহস সেই রাতে কারো পক্ষে করা সম্ভব হতো না। আজ সোমবার বেলা 11টার দিকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ শীর্ষ যৌথ প্রতিবাদ সভার আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন, সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন নোয়া। প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, সেখানে সংহতি জানাতে আসা সম্পাদক পরিষদের সভাপতি, নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা করার প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভা শেষে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পাশের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন তারা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে সংহতি জানাতে আসেন। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, সরকারের এই রহস্যজনক নীরবতার অর্থ কি? প্রশ্ন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, কারা রাতের বেলায় হামলা করে পত্রিকা অফিসে আগুন লাগিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে? আমরা দেখলাম সরকার এক্ষেত্রে রহস্যজনকভাবে নীরব। সরকারের এই রহস্যজনক নীরবতার অর্থ কি? প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলার সময় সেখানে কর্মরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এই রাজনীতিবিদ। এ বিষয়ে তিনি বলেন, আমাদের পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কি করছিল, সরকারের কোন কোন উপদেষ্টা ওখানে গিয়েছেন, সেই জবাবদিহি সরকারকে করতে হবে। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রথম আলো ডেইলি স্টারের কার্যালয়ে হামলা প্রসঙ্গে একথা বলেন জোনায়েদ সাকি। শহীদ ওসমান হাদি হত্যার ন্যায়বিচার নিশ্চিত, গণমাধ্যমে হামলা, দেশজুড়ে নৈরাজ্য, শ্রমিক দীপুচন্দ্র দাস হত্যা ও শিশু আয়েশা আখতার হত্যার বিচারের দাবিতে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে গণসংহতি আন্দোলন। সমাবেশে জোনায়েদ সাকি আরও বলেন, যারা প্রথম আলো আর ডেইলি স্টারের কার্যালয়ে হামলা করেছে তারা নিজেরাই নতুন ফ্যাসিবাদী শক্তি হয়ে উঠতে চায়। অন্তর্বর্তী সরকার নতুন ভয়ের রাজত্ব কায়েমে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিনা প্রশ্ন রেখে জোনায়েদ সাকি বলেন, পতিত ফ্যাসিস্টরা যে ভয়ের রাজত্ব কায়েম করেছিল, আজকে তার বিপরীতে আরেক দল নতুন ভয়ের রাজত্ব কায়েম করতে চায়। প্রথম আলো কার্যালয়ে হামলা, আসামির কাছ থেকে 50,000 টাকা ও লুণ্ঠিত টাকায় কেনা ফ্রিজ, টিভি উদ্ধার। প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসীদের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় গ্রেফতার এক আসামি মোহাম্মদ নাঈম ইসলামের কাছ থেকে লুণ্ঠিত 50,000 টাকা এবং লুণ্ঠিত টাকা দিয়ে কেনা একটি ফ্রিজ ও টিভি উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরীক্ষক আব্দুল হান্নান তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে রাখতে আদালত বরাবর করা আবেদনে এ তথ্য উল্লেখ করেন। প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসী হামলায়, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করে গতকাল রোববার দিবাগত রাত 12:10 দিকে রাজধানীর তেজগাঁও থানায় মামলা করা হয়েছে। মামলাটি করা হয় সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশে।